চট্টগ্রামে শুরু হয়েছে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৬। ভিটামিন এ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান। এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার ২৮ জুন সকাল ১১টায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন জেনারেল হাসপাতালে অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিসেফ চট্টগ্রাম ফিল্ড অফিসের চিফ মাধুরী ব্যানার্জি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আমিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইফফাত জাহান। উদ্বোধনী বক্তব্যে মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেন, একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে শুধু সিটি কর্পোরেশনের উদ্যোগই যথেষ্ট নয়, নগরবাসীকেও দায়িত্বশীল হতে হবে। তিনি সবাইকে যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলার আহ্বান জানিয়ে বলেন, জনগণের সক্রিয় সহযোগিতা থাকলে চট্টগ্রামকে একটি গ্রিন অ্যান্ড ক্লিন সিটিতে রূপান্তর করা সম্ভব। তিনি আরও বলেন, অপরিকল্পিতভাবে ময়লা আবর্জনা ফেলার ফলে মশা মাছির বংশবিস্তার ঘটে, যা ডেঙ্গু সহ বিভিন্ন রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। তাই সুস্থ ও নিরাপদ নগর গড়ে তুলতে সবাইকে সচেতন হয়ে পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের সুস্থ বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং অপুষ্টিজনিত জটিলতা প্রতিরোধে ভিটামিন এ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই নির্ধারিত বয়সী প্রতিটি শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়। আমরা ভিটামিন এ প্লাস ক্যাপসুল যেটা আপনার অ্যাডাল্ট, যেটা লাল রঙের, সেসব বাচ্চাদের যাদের বয়স হচ্ছে আপনার 12 মাস থেকে 59 মাস, অর্থাৎ 5 বছরের নিচে। আর আমরা নীল রঙের যে ক্যাপসুলটা, যার ইউনিট হচ্ছে 1 লক্ষ এবং কালার হচ্ছে নীল ব্লু, সেটা আমরা খাওয়াবো যাদের বয়স 6 মাস থেকে 11 মাস। প্রথম 6 মাস আমরা কেন খাওয়াই না? কারণ মায়ের দুধের সাথে সেটা যাচ্ছে, এই জন্য প্রথম 6 মাস আমরা খাওয়াচ্ছি না। আর এই বয়সের মধ্যে, অর্থাৎ 6 মাস থেকে 59 মাসের মধ্যে যারা 4 থেকে 6 মাসের মধ্যে ভিটামিন এ নিয়েছে, তাদেরকে আমরা ভিটামিন এ দিতে পারবো না। কেন পারবো না? সেটা হচ্ছে আমাদের যে লিভার আছে, যকৃৎ, সেই লিভারটা 4 থেকে 6 মাস এই ভিটামিন এ স্টোর করে রাখতে পারে, যার কারণে আমরা কিন্তু এটা রাখবো না। আমরা যদি আবার খাওয়াই, হয়তো সেখানে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। এইটাই হচ্ছে জিস, এটা আর কিছু লাখের চেয়ে বেশি, এইটাই আমাদেরকে বুঝাতে হবে। এর বাইরে আমি দুটি কথা বলতে চাই। নাম্বার 1 হচ্ছে, আজকে ডেঙ্গি নিয়ে আমি বলছি যে ডেঙ্গির একটা প্রভাব আস্তে 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 শুরু হয়েছে। আমরা গত 6 মাসের একটা স্টাডি আমি এখানে সিভিল সার্জন সাহেবের কাছ থেকে নিয়েছি। আমাদের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জানুয়ারিতে 38 জন রোগী পাওয়া গেছিল। এর পরে আস্তে আস্তে দেখা যাচ্ছে সেটা 10, 12, 14, 16, বাট এই জুনে এসে সেটি জানুয়ারিতে 38 জন পাওয়া গেছে। জুনে আজকে পর্যন্ত, অর্থাৎ আজ হচ্ছে 28 তারিখ, গতকাল পর্যন্ত 64 জন পাওয়া গেছে।